প্রথম কন্টেন্ট থেকে আমরা শুরু করি। প্রথমে আসছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে, দেখো আমরা যখন আগের এটা পড়ছিলাম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের মানুষের শ্বসনতন্ত্র যেটা, সেটা কিন্তু 3 স্টার দেওয়া ছিল। দ্যাটস ওয়াই এই টপিকটা আমাদের জন্য হিউজ ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা চলো প্রথমে শুরু করি মানুষের শ্বসনতন্ত্র। মানুষের শ্বসনতন্ত্রের মধ্যে আমরা বলতে পারি আমাদের যে শ্বসনতন্ত্র, শ্বসন অঙ্গ, আমাদের এখানে শ্বসন অঙ্গের মধ্যে দেখো কি আছে, এক জোড়া ফুসফুস। তার মানে কি, একটা মানুষের দুই পাশে দুইটা কি থাকে, ফুসফুস। ফুসফুসের মধ্যে বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে, বাট তার আগেই তো আমাদের এখানে কি থাকবে, একজোড়া ফুসফুস। মানে মানুষের দুই দিকে, একটা বাম দিকে একটা ডান দিকে, দুইটা কি থাকবে, ফুসফুস। তো সেই ফুসফুসের মধ্যে আমরা এটাকে 3টে ভাগে বিভক্ত করতে পারি। কয়টা? 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটা, দুইটা, 3টা। তো প্রথমটাই যদি আমরা আসি, একটা আমাদের জন্য কি, বায়ুপথ এবং তার অঙ্গসমূহ। তার মানে আমরা 3টা পথের মধ্যে বায়ুপথ ও তার অঙ্গসমূহ, সেকেন্ডটা বায়ু পরিবহন অঞ্চল, এবং 3 নাম্বারটা আমাদের শ্বসন অঞ্চল। তো 3টা পোর্শনকে যদি আপু নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে তোমাদেরকে বলতে চাই, আমাদের কি হয়, নাক থেকে শুরু হয় আমাদের প্রথম নিঃশ্বাস বা প্রশ্বাস অঞ্চলটা, তাই তো? তাহলে আমাদের নাক থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত, ষড়যন্ত্র পর্যন্ত, আমাদের এই ষড়যন্ত্র পর্যন্ত পার্টটাকে আমরা বলতে পারি বায়ুপথ এবং তার অঙ্গ। তার মানে আমাদের বায়ু গ্রহণের যে পথটা সেইটা। সেকেন্ডটা বলতে পারি বায়ু পরিবহন অঞ্চল। পরিবহন বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিবহন বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটা কোনো কিছু আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে কি করি, গাড়ি ইউজ করি, রিক্সা ইউজ করি, ভ্যান, সামথিং কিছু একটা অন্তত ইউজ করি। তাছাড়া তো আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি না, তাই না? পা হলেও তো অন্তত আমাদের ইউজ করতে হবে, এক জায়গায় তো আমাদের যেতে হবে। তো এই যে পরিবহন করা অঞ্চল, তাহলে আমরা বলতে পারি আমাদের এই নাক থেকে ফুসফুস পর্যন্ত এই বায়ুটা যাওয়ার জন্য আমাদের মাঝখানের যে পথটা, মধ্যখানের যে ট্রান্সপোর্টেশন লাইনটা, সেটাকে আমরা বলতে পারি বায়ু পরিবহন অঞ্চল। এরপরে যে আমরা বলতে পারি শ্বসন অঞ্চল, যখন আমাদের সব কিছু নাক দিয়ে প্রবেশ করলো, আমাদের পুরো রাস্তা দিয়ে গেল, পরিবহন করার পর যখন আমাদের এই শ্বসন অঞ্চলটা আসলো, তখন আমরা বলতে পারি শ্বসন অঞ্চলটা হচ্ছে আমাদের একদম মেইন, যেখানে আমাদের যাওয়ার দরকার ফুসফুসে, আমাদের মেইন বায়ুটার কাজ শুরু হবে, সেটা হচ্ছে আমাদের শ্বসন অঞ্চল। তাহলে আসো আমরা দেখে ফেলে আমাদের এটার আন্ডারে কি কি অঙ্গসমূহ রয়েছে। তো প্রথমে আসো বায়ুপথ এবং তার অঙ্গসমূহ। এটার মধ্যে যদি আমরা বলতে যাই, তাহলে এখানে আমরা বলবো, দেখো সম্মুখ নাসারন্ধ্র কি আছে, সম্মুখ নাসারন্ধ্র। তার মানে আমাদের নাকের একদম সম্মুখ পার্ট, সম্মুখ পোর্শন, নাক দিয়ে যে আমরা নিঃশ্বাস, আমরা যে প্রশ্বাস নিচ্ছি, ভালো কথা মনে করছে। একটা জিনিস আমাকে বলো তো, নিঃশ্বাস এবং প্রশ্বাস এটার মধ্যে পার্থক্য কি আমরা জানি? কোনো মানুষ যখন মারা যায় আমরা কি বলি, সে প্রশ্বাস গ্রহণ করেছে? না, নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মানে কি, আমরা যেটা গ্রহণ করতেছি সেটা আমাদের জন্য প্রশ্বাস, আর যেটা আমরা ত্যাগ করতেছি, লাইক একদম লাস্ট ব্রেথ। ইনফ্যাক্ট মানুষ মারা যাওয়ার সময় কিন্তু আমরা এটাই বলি, কি করতে, নিঃশ্বাস ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে এটার মানে কি, যে সে তার শেষ নিঃশ্বাস, তাহলে নিঃশ্বাসটা ত্যাগ করেছে, এরপরে তার গ্রহণ করার সুযোগ হয়নি। তাহলে এটার থেকে আমরা বলতে পারি নিঃশ্বাস হচ্ছে সেটাই যেটা আমরা ত্যাগ করি, আর প্রশ্বাস হচ্ছে সেটাই যেটা আমরা গ্রহণ করি। তো আসলে সম্মুখ নাসারন্ধ্র মানে আমাদের নাকের সাইডে একদম প্রথম পোর্শন যেটা। দেন আসবে ভেস্টিবিউল, প্রাচীরে। এই ভেস্টিবিউল, তো ভেস্টিবিউল হচ্ছে প্রাচীরে অনেক কি থাকে, লোম, লাইক আমাদের নাকের ভিতরে যে লোম বা লোমকূপ গুলো থাকে সেটাকে বলে ভেস্টিবিউল। দেন আছে নাসা গহ্বর, দেন পশ্চাৎ নাসারন্ধ্র। সম্মুখ যখন আছে, পশ্চাৎ তো থাকবেই, এটা তো জানা কথা। পশ্চাতের একটা ইম্পর্টেন্ট সুন্দর নাম আছে, কি নামটা বলো তো, এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোয়ানা। পশ্চাতে আরেকটা নাম আছে, সেটার নাম কি, কোয়ানা, এটা আমরা মনে রাখবো। দেন আছে নাসা গলবিল, দেন আছে ষড়যন্ত্র। ওকে ডান, এটা হচ্ছে আমাদের বায়ুপথ এবং তার অঙ্গসমূহ। এরপর যদি আপু আসি, বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে শুধুমাত্র আমাদের 3টা পোর্শন, এক হচ্ছে শ্বাসনালী, ট্রাকিয়া, ব্রঙ্কি এবং প্রান্তীয় ব্রঙ্কিনল। এই 3টা আমরা ভিতরে আস্তে আস্তে আমরা এটা ডিটেলস পড়ে আসবো। দেন আসছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চলে যদি আসতে যাই, তাহলে শ্বসন ব্রঙ্কিয়ল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাস, এই 5টা অঙ্গ নিয়ে আমাদের কি শ্বসন অঞ্চল গঠিত। তাহলে আসো আপুর সাথে আমরা একবার এই অঙ্গসমূহগুলো একবার রিক্যাপ করে ফেলি। আমাদের 3টি ফুসফুসের 3টি প্রধান ভাগে বিভক্ত, একটা হচ্ছে বায়ুপথ এবং অঙ্গসমূহ, বায়ু পরিবহন অঞ্চল, একটা শ্বসন অঞ্চল। দ্যাটস ওয়াই আমাদের বায়ুপথ এবং তার অঙ্গসমূহের মধ্যে রয়েছে কয়েকটা অঙ্গ। সেটার মধ্যে আমাদের সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, দেন হচ্ছে নাসা গহ্বর, পশ্চাৎ নাসা গহ্বর বা কোয়ানা যেটা, দেন নাসা গলবিল এবং ষড়যন্ত্র। আর বায়ু পরিবহন অঞ্চল যেটা, সেখানে আমরা অলরেডি পড়ে আসছি শ্বাসনালী, ট্রাকিয়া, ব্রঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল। আর শ্বসন অঞ্চলের মধ্যে শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাস। ওকে ডান, আসো।